অভিযান মধ্যরাতেও সেটি চলমান আছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বাইক এবং যানবাহনগুলোতে এই তল্লাশি অভিযান চলছে। যানবাহনগুলোর যে জায়গাগুলো, গোপন জায়গাগুলো আছে সেগুলোতে তল্লাশি করা হচ্ছে। তাছাড়া মোটর বাইক সহ বিভিন্ন ধরনের যানবাহনের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। সড়ক আইন যে গাড়িগুলো অমান্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে একজন বাইক আরোহী, তাকে আপনাকে কি কি চেক করা হলো? হ্যাঁ, আমার কাগজটা চেক করছে, আপনার সঠিক ছিল সবকিছু? সব ওকে। আর এই অভিযানকে আপনি কিভাবে দেখছেন? এটা খুব ভালো, অনেক অনেক ভালো, অনেক ভালো। কি মনে করছেন? না, আমি ভালো মনে করছি, এটা ভালো মনে করছি। এটা ভালো, অনেক ভালো উদ্যোগ, অনেক ভালো উদ্যোগ। আমাদের সময় নেই তো, আমাদের দর্শক শুনছিলেন যে একজন বাইকার তিনি তার কাগজপত্র সঠিক থাকায় তাকে তার বাইকটি ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এবং এই অভিযান তাদেরকে নিরাপদ রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্রাইভেট কার এবং বাইকগুলোকে তারা সিগন্যাল দিয়ে দাঁড় করাচ্ছেন। সেগুলোর কাগজপত্র যাচাই বাছাই করে যদি সঠিক পাওয়া যায় তখনই যানবাহনগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর যদি যানবাহনগুলোর কাগজপত্র সঠিক না পাওয়া হয় তখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যানবাহনের মধ্যে প্রাইভেট কার, সিএনজি এবং মোটর বাইকগুলোকে তারা তল্লাশি করছেন। ঈদ পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে যেই যৌথ বাহিনীর যে অভিযান সেটি মধ্যরাতেও চলমান আছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির যে গোপন জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে তল্লাশি পরিচালনা করা হচ্ছে যেন কোনো ধরনের অবৈধ কোনো কিছু এবং কোনো ধরনের মাদকসহ কোনো ধরনের অবৈধ কিছু আছে কিনা সেটি তারা তল্লাশি করছেন। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীতে যৌথ বাহিনীর যে তল্লাশি অভিযান সেটি চলমান আছে। সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে এই তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে। বিভিন্ন ধরনের বাইক সহ। আমি ছোটখাটো জব করি পার্লামেন্টে, হ্যাঁ, তো আমি খুব স্যাটিসফাই তারা যেভাবে রাস্তায় আছে, খুব হ্যাপি। এই যৌথ বাহিনীর অভিযানকে আরো বেশি বেশি হওয়া উচিত কিনা কি মনে করেন? ভাই আমি মনে করি শুধু এই মুগদা এই রোডে না, ম্যাক্সিমাম হচ্ছে আপনার যে উত্তরা যে রোডগুলা ওগুলো তো হচ্ছে বেশি ড্যারিং, কারণ রাত হলে 11টার পরে হচ্ছে খুব নীরব থাকে। যেমন আমার বাসা হচ্ছে বিরুলিয়া, ওই রাস্তাতে মনে করেন যে 11টার পরে ঢুকলে নির্ঘাত হয়, বাসের তলা পারবো না, ট্রাকের তলা না, ছিনতাইকারী। হ্যাঁ, ওই রোডগুলোতে আমার মনে হয় সাভার যে হাইওয়ে রোডটা, ওই রোডটাতে আমার মনে হয় একটু তদারকি বেশি করলে ভালো হয়। থ্যাংক ইউ ভাই। না, অপরাধ প্রবণতা এটা তো ভাই, আমি আইন শৃঙ্খলা বাহিনীর লোক না, আমার রাইট। আমি জাস্ট একজন সাধারণ জনগণ হিসেবে আমার যেটা কাছে যেটা মনে হয়, হ্যাঁ, ওনাদের যেই তৎপরতা আছে এটা আর একটু ভালো করলে, মানে আর একটু বেটার করতে পারে। যেমন বিভিন্ন জায়গায়, যেমন আজকে মধ্যে দেখলাম, সেদিনকে দেখলাম কালশিতে, মিরপুরে আরো কিছু কিছু জায়গা আছে, এগুলোতে আর বেশি করলে ভালো হয় আর কি। দর্শক শুনছিলেন আমরা একজন বাইক রাইডারের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন তার কাগজপত্র সঠিক থাকার কারণেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি এই অভিযানে তারা সন্তুষ্ট আছেন শহরবাসীকে নিরাপদ রাখতে। গোপালগঞ্জ স্যার, গোপালগঞ্জ স্যার কাউন্টার থেকে আমাদের ওই কাউন্টারের স্টাফ স্যার। স্টাফ স্যার আমাদের কাউন্টারের স্টাফ, গাড়ি স্টাফ না, আমাদের কাউন্টারের স্টাফ। ওই কাউন্টারে ওর ভাই কাউন্টারে চাকরি করে, ও দিয়ে দিয়েছে স্যার। না স্যার, ওই আসছে, ও টাকা আসবে তো এই জন্য স্যার আসছে। ওই একাই আসছে। যাত্রী নামে নাই সামনে। জি স্যার।
দর্শক আমরা দেখতে পাচ্ছি গাড়িতে অতিরিক্ত যাত্রী যেন বহন করতে না পারে সেটি নিশ্চিত করতে যৌথ বাহিনীর সদস্যরা এখানে সেনাবাহিনীর কর্মকর্তা আমরা দেখতে পাচ্ছি যেটি যাচাই করে দেখছেন যেন অতিরিক্ত কোনো যাত্রী বহন করতে না পারে সেই বিষয়গুলো তদারকি করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বাসগুলো আছেন সেই বাসগুলোতে তারা তল্লাশি অভিযান পরিচালনা করছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যানবাহন প্রাইভেট কার সহ যে বাসগুলো আছে অতিরিক্ত যাত্রী বোঝাই করা যে বাসগুলো আছে সেই বাসগুলোতে তারা এই তল্লাশি অভিযান পরিচালনা করছে, যেখানে তার ধারণ ক্ষমতার বাইরে আমরা দেখতে পাচ্ছি অনেক যাত্রী তারা বহন করেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়ানোর কোনো জায়গা নেই, এভাবেই গাড়িগুলোতে যাত্রী বহন করছেন। আমরা দর্শক আপনাদের যদি দেখাই যে অতিরিক্ত যাত্রী বোঝাই করা যে গাড়িটি আছে সেটি যৌথ বাহিনী সিগন্যাল দিয়ে দাঁড় করিয়েছেন এবং গাড়ির কাগজপত্র যাচাই সহ অতিরিক্ত যাত্রী কেন বহন করা হচ্ছে এই বিষয়টি তারা তদারকি করছেন। দর্শক মধ্যরাতে রাজধানীতে ফেরা মানুষজন তাদের নিরাপদ রাখতে এবং শহরবাসীকে নিরাপদ রাখতে যৌথ বাহিনীর এই বিশেষ তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি, যেটি মধ্যরাতেও চলমান আছে, যেখানে প্রত্যেকটা গাড়ির কাগজপত্র যাচাই সহ তাদের গাড়িতে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো তদারকি করছেন এবং যেই গাড়িগুলোতে কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে না সেই গাড়িগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর এই অভিযানে যে গাড়িগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে সেই গাড়িগুলোকেও সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপনার ড্রাইভিং লাইসেন্স কোথায় আছে স্যার? মামলা ড্রাইভিং লাইসেন্স কোথায়? এই যে স্যার। এটা কি? এটা তো কিছু নেই। এটা না, এই যে কাগজ। কাগজপত্র কি ঠিক আছে কিনা সেই বিষয়টি কিন্তু আসলে খতিয়ে দেখছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি অতিরিক্ত যাত্রী বহন করে যাচ্ছিল সেই গাড়িটির কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স সহ আনুষঙ্গিক সকল কাগজ। ফিটনেস সার্টিফিকেট কোথায়? জি স্যার। ফিটনেস সার্টিফিকেট কোথায়? রোড পারমিট। এই যে এর ভিতরে মামলা যে কোন কাগজ না? তো কোনো কাগজ নেই। আপনি এতগুলো মামলাকে আপনি কাগজগুলো এখনো তুলেনি কেন? স্যার এটা তো মালিক পক্ষ জানে, আমি তো স্যার। আপনার গাড়ি তাহলে চলছে কি করে এখানে? এই গাড়ি কেমনি চলে স্যার? আপনার এখানে অলরেডি একটা, দুটা, তিনটা, চারটা এই বলে ডেট আছে, টাকা জমা বলে দেওয়া আছে, 4টা মামলা। জি স্যার। 4টা মামলা দেওয়ার পর আপনি কন্টিনিউ গাড়িটা চালাচ্ছেন কোনো কাগজপত্র ছাড়া। কাগজগুলো এখনো তোলেনি কেন? এটা স্যার মালিক পক্ষ জানে, আমরা তো বুঝি না। এই গাড়ি তো চালা যাবে না। মালিক পক্ষে তোলে আর কি কাগজ, আমরা তো তুলি না। তাহলে গাড়ি আপনাকে এখন রেখে যেতে হবে। যাত্রী নামাই দেখ, যাত্রীদেরকে ভাড়া নিয়ে আপনার কোনো ধরনের লাইসেন্স নেই, রোড পারমিট। এই যে এখানে আপনি অলরেডি 4টা মামলা খেয়েছেন। একটা মামলার মধ্যে পে করে নাই, একটা মামলার মধ্যে আপনি পে না করে প্রত্যেকটা মামলার জন্য স্যার একটা করে কাগজ জমা দিতে দিতে আজকে তার কোনো কাগজ নাই। একটা মামলা দিবেন, সে মামলাদার মধ্যে কোনো কাগজ নাই, এজন্য গাড়ি চলতেছে। এটা এখন ডাম্পিং এ যাওয়ার কথা স্যার। কোথায় আমরা দেখতে পেয়েছি গাড়িটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে, যে ধারণ ক্ষমতার বাইরে, যে সিকিউরিটির বাইরে আমরা দেখতে পেয়েছি যে এত পরিমাণ যাত্রী বহন করা হচ্ছে, দাঁড়ানোর কোনো জায়গা নেই। অতিরিক্ত যাত্রী বহন করছেন কেন আপনারা? এটা গাড়ি কম, এলে মানে না করলেও জোর করে হেলে উঠতেছে। আপনারা একটু জিজ্ঞেস করে দেখতে পারেন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.